ইতিহাসের পাতা ঘাঁটলে উঠে আসে না জানি কত অজানা ভাষা, অজানা সভ্যতা, কত আশ্চর্য রহস্য। তবে বর্তমান বিজ্ঞান ও গবেষণার দৌলতে সেসব কিছু জানার বা চেনার সামর্থ্য আমাদের হয়েছে। হিয়েরোগ্লিফিক থেকে হিব্রু সমস্তই আজ আমাদের বোধগম্যতার আওতায়। তবে আমি যদি বলি এই পৃথিবীতে আজও এমন একটা বই আছে যা পড়ে ওঠা সম্ভব হয়নি, প্রায় 1 শতক ধরে যে বই জ্ঞানী বিজ্ঞানী মহলে ধোঁয়াশা সৃষ্টি করেছে, আদৌ কি তা বিশ্বাসযোগ্য হবে? দি ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট 240 পাতার ছোট্ট একটা বই। শুনতে খুব সাধারণ মনে হলেও এই বইটি ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন এক রহস্য যা আজও জ্ঞানী বিজ্ঞানী মহলকে ধোঁয়াশার আড়ালে রেখে দিয়েছে। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1 শতক আগে। 1912 সাল নাগাদ এক প্রাচীন বই বিক্রেতা উইলফ্রেড ভাইনিচ এক ইটালিয়ান আশ্রমের লাইব্রেরিতে খুঁজে পান এক আশ্চর্যজনক বই। প্রথম দেখাতেই সে বুঝতে পারেন আর 5টি বইয়ের মতো সাধারণ বই এটি নয়। পৃথিবীর জানা বা চেনা কোনো ভাষাতেই এই বইটি লেখা নয়। বইয়ের পাতা উল্টে তিনি বুঝতে পারেন তার ধারণা একদমই সঠিক। এই ভাষা আজ পর্যন্ত তিনি নিজের পেশায় কখনো দেখেননি। শুধু যে অজানা ভাষাতে লেখা তা কিন্তু নয়, বইটির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অজানা উদ্ভিদ, মানবদেহের অজানা গঠন এবং নানান বীজগাণিতিক সাংকেতিক চিহ্ন পর্যন্ত, যা বইটিকে আরও রহস্যজনক করে তোলে। এখন প্রশ্ন হলো, কেউ কেন এমন অদ্ভুত বই লিখবে? কেই বা লিখেছে এই বই? এই বই লেখার পেছনে তার উদ্দেশ্য কি? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর এখনও অজানা। বর্তমানে ইউএসের ইয়েল ইউনিভার্সিটিতে সংরক্ষিত এই বইটির পাঠোদ্ধারের চেষ্টায় প্রাচীন পুস্তক বিক্রেতা উইলফ্রেড ভাইনিচ নিজের সারাটা জীবন অতিবাহিত করেন। তিনি সারা জীবন জুড়েও এই বইটির সংকেত এবং ভাষা উদ্ধার করে যেতে পারেননি। তবে যে কোনো রহস্যের উদ্ঘাটনে নেমে সেখানে উঠে আসে তর্ক বিতর্ক, যুক্তি অপযুক্তি। তেমনি এই বইটির রহস্য উদ্ঘাটনে নেমে জ্ঞানী বিজ্ঞানী মহলে ছড়িয়ে ছিটিয়ে নানান তর্ক বিতর্ক ও তথ্য উঠে এসেছে। তার মধ্যে কয়েকটা তথ্য আজ আমরা এই ভিডিওতে জেনে নেব। এই বইয়ের উৎস খুঁজতে নেমে একদল গবেষক জানান এর উৎস 15th সেঞ্চুরির প্রথম দিকে, প্রায় 1400 সাল নাগাদ এই বই লেখা হয়। যদিও এর ভাষার মতো এর উৎস আমাদের কাছে আজও অজানা। কেউ কেউ মনে করেন এই বই মধ্যযুগীয় কোনো এক অ্যালকেমিস্টের লেখা, আবার কারোর বক্তব্যে উঠে আসে এই বই লিখেছিলেন কোনো এক প্রাচীন ভেষজবিদ যার উদ্ভিদ ও ঔষধি সম্বন্ধে বিপুল জ্ঞান ছিল। তবে এই বই আসলে যারই লেখা হোক না কেন, একটা জিনিস যুগে যুগে সবাই মেনে নিয়েছে, এই বই যিনি লিখেছিলেন তার চিন্তাধারা সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিল। সে তার যুগের থেকে অনেক আগের ঘটনা ভাবতে পারতেন। দি ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট এমন একটি ঐতিহাসিক বই যা আমাদের জানা বা চেনা কোনো ভাষায় লেখা নয়। পৃথিবী জুড়ে হাজারো ভাষার উৎপত্তি এবং তার পাঠোদ্ধার সম্ভব হয়েছে, কিন্তু এটি একমাত্র বই যার ভাষা আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ভাষাবিদদের এককালীন অবিরাম প্রচেষ্টার পরেও এই বইয়ের পাঠোদ্ধার করা বছরের পর বছর ধরেও সম্ভব হয়ে ওঠেনি। আরও অবাক করা একটা ঘটনা হলো, এই বইতে যে সমস্ত উদ্ভিদের ছবি আছে, পৃথিবীর কোনো প্রান্তে তেমন কোনো উদ্ভিদের চিহ্ন মেলেনি। এমনকি মানবদেহের যে আকার এই বইটিতে উল্লেখ করা আছে বা যে সমস্ত বীজগাণিতিক চিহ্ন আছে, সেগুলি সবই এখনও অজানা ও রহস্যে মোড়া। তবে কেউ কেউ বিশ্বাস করেন যে উদ্ভিদের ছবি বই জুড়ে আঁকা আছে সেগুলি বিশেষ কোনো গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ, যা সময়ের সাথে পৃথিবীর বুক থেকে এক প্রকার মুছে গেছে। তবে এসবই ধারণা মাত্র।
আজ পর্যন্ত কেউই স্পষ্টভাবে দি ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টকে না পড়ে উঠতে পেরেছেন, না এর রহস্য উদ্ধার করতে পেরেছেন। তার জায়গা আজ ইয়েল ইউনিভার্সিটির রেয়ার বুক কালেকশন শেলফে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের হাতে ইন্টারনেট বা এআইয়ের মতো প্রযুক্তি উপলব্ধ, তখন একটা প্রশ্ন মনে থেকেই যায়, এই বইটি কেন লেখা হয়েছিল, বা কে এই দুর্বোধ্য ভাষার বইটি লিখেছিলেন? এটি কি আদৌ সাধারণ কোনো একটা বই যা শুধুমাত্র পাঠকের পড়ার উদ্দেশ্যেই লেখা হয়েছিল, নাকি বিশেষ কোনো সাংকেতিক চিহ্ন যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোনো এক সংকেত পৌঁছে দিতে চেয়েছিল? এমনই শত শত প্রশ্নের পাহাড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দি ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। আজও পৃথিবীর বহু প্রান্তের জ্ঞানী বিজ্ঞানী মহলকে তুচ্ছ প্রমাণ করে নিজের মাহাত্ম্য ও রহস্যকে নিজের বুকেই লুকিয়ে রেখেছে ইয়েল ইউনিভার্সিটির বুকশেলফের এই বইটি। আচ্ছা, আপনার কি মনে হয় এই বইটি কেন লেখা? কি হতে পারে এর উৎস? কখনো যদি সুযোগ পান, সত্যি কি একবার সেই বইটি হাতে করে দেখতে চান? নিজের মতামত কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। এবং পৃথিবীর নানান প্রান্তে লুকিয়ে থাকা রহস্যের উদ্ঘাটন করতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটি একবার টিপে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাবে। আগামীতে অতীতের পাতা থেকে উঠে আসা এমনই কোনো এক অজানা গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, রহস্যে থাকুন, ভালো থাকুন। আজকের জন্য বাই।